হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ। অনেকদিন তোমাদের ভিডিও দেওয়া হয়নি, শরীর অসুস্থতা থাকার জন্য। আজকেও শরীর খুবই খারাপ, খুব একটা ভালো নেই। তাও অনেকদিন ভিডিও দেওয়া হয়নি দেখে আজকে ভাবলাম দেখি যদি পারি, যতটুকু পারবো চেষ্টা করবো তোমাদেরকে সবকিছু শেয়ার করার। তো তোমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। একটু আগেই সবে ঘুম থেকে উঠলাম। আর আমার মা এসেছে, মা আছে, আমি তো একা কিছু করতেই পারছি না উঠে। মা আছে, মায়ের সবকিছু করে দিচ্ছে। তো তোমাদের যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, শুয়েছিলাম, বিছানার অবস্থা দেখো, এখনো বিছানা তোলা হয়নি। দেখেছো? আর ছেলেকে বলছি বিছানাটা তুলতে, ও দেখো শুয়ে আছে, উঠছে না। ওকে বললাম যে বিছানাটা একটু গুছিয়ে দে। আর আমার গলার ভয়েস শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা কেমন, কতটা ভালো আছে কতটা খারাপ আছে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমি জানি না, এই দেখো আমার হাসছে মুচকে মুচকে, দেখেছো আমার কথা শুনে? ও ঘুমায়নি, ও জেগেই আছে। ওকে বলছি যে বিছানাটা তোলো, ঢ্যামনামা করে শুয়ে আছে দেখো। ওই উঠে তোল না রে বিছানাটা। ওই দেখো, দেখো ভালো করে মুখটা দেখো, ঢ্যামনামা করছে, দেখেছো? ও ঘুমায় না, দেখো হাসছে, বদমাইশের ধাড়ি একদম। দেখো বন্ধুরা, সকাল সকাল কিনে এসেছি পান্তা। আর এখানে দেখো লঙ্কা ভাজা, ভাজা লঙ্কা। কিচ্ছু খেতে ভালো লাগছে না, ওই জন্য মাকে বললাম পান্তা খাচ্ছি। মা কি চা গরম করলো? ওর মা এসেছে, মাকে দেখিয়ে দাও। মা চা খাবে, রুটি আছে কালকের, চা দিয়ে খাবে। আর আমি এই পান্তা খাবো, দেখি খেতে পারি কিনা। কিছু তো খেতে পারছি না, তাই এই ভাতটা নিয়েছি, দেখি খেতে পারি কিনা। অনেক দিনের পর পান্তা ভাত খেতে বসেছি, অনেকদিন খাওয়া হয়নি। দেখো বন্ধুরা, এখন হচ্ছে কি আমার মা মাছ কাটতে বসে গেছে। আজকে শনিবার, আমার শ্বশুর জানে না, মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। শনিবার আমরা নিরামিষ খাই, তবে প্রত্যেক শনিবার না, শ্রাবণ মাসের শনিবার নিরামিষ খাই। আর এই লাইলন টিকার মাছগুলোর এগুলো এত শক্ত না, আমার মা ওই জন্য নোড়া দিয়ে ওইগুলো একটু ভেঙে দিচ্ছে, দেখেছো? আর আমার মা মাছ কাটতে বসেছে। আমার ছেলেকে বলেছি যে তুই ক্যামেরাটা একটু ধরতো। আমার ছেলে আমার মায়ের মাথা এত বকাচ্ছে, তো ক্যামেরা ধরার থেকে আমার মায়ের মাথাই ধরে যাচ্ছে মনে হচ্ছে। বক বক করিয়েই যাচ্ছে আমার মাকে, আমার মা রেগেও যাচ্ছে। মাছ কাটছে আমার মা, মাছটা কেটে নিক। আমি বলেছি যে কেটে নাও, মাছটা কেটে ফ্রিজে রেখে দেবো, রান্না নয় আজকে হবে না, আর পরের দিন করে নেব। কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কি আর করা যাবে, এনে ফেলেছে, আর কিছু করার নেই। তো মাছটা কেটে নিক। দেখো বন্ধুরা, আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে নাচের অনুষ্ঠান হবে 22শে শ্রাবণ। তো আজকে হচ্ছে প্র্যাকটিস আছে, ওকে বলেছে চুড়িদার নিয়ে যেতে বাড়ি থেকে। তো ওর জন্য দেখো এই চুড়িদারটা বানিয়েছিলাম, ওর গায়ের মতোই তৈরি করেছিলাম। এটা হচ্ছে চুড়িদার, তার প্যান্ট হচ্ছে এটা। তো বাবুর প্যান্টটা পছন্দ হয়নি, চুড়িদারটা ঠিক আছে, প্যান্ট পছন্দ হয়নি। প্যান্টটা হচ্ছে পাটিয়ালি প্যান্ট, তার সাথে শর্ট চুড়িদারের সাথে পাটিয়ালি প্যান্ট পরলেই ভালো লাগে বলে। ওর প্যান্ট পছন্দ হয়নি, তাই ও ওকে এত বড় হয়ে গেছে, আমার উপর রাগ হয়ে গেছে। স্কুলের এই ড্রেসটা দিলাম নতুনটা, পরবে না, এখন ঘুরপাক করছে, কি করবে জানি না। ও অন্য ড্রেস পরা হয়ে গেছে, আমি যেটা দিয়েছি পরবে না। ওর প্যান্টটা পছন্দ না, প্যান্টটাই হচ্ছে মেন। জামাটা ঠিকঠাক আছে, প্যান্টটা পছন্দ হচ্ছে না, ওই জন্য না রাগ হয়েছে। দেখি এখন কি বলে, নিয়ে যাবে কি নিয়ে যাবে না সেটা ওই জানে। স্কুলের শেষে নাচের অনুষ্ঠানটা প্র্যাকটিসটা হবে, ওই কারণে নিয়ে যেতে বলেছে চুড়িদারটা। নাহলে ও খুব একটা চুড়িদার পরে না, ও ফ্রক পরে, স্কার্ট পরে, তারপরে হাফ প্যান্ট এগুলো কিনে দিয়ে এইসব পরে। চুড়িদারটা বানিয়ে রেখেছি, কিন্তু ও পরবে না। আমি ওই জন্য রাগ করে বলেছি তুই স্কার্ট পরেই নাচ করে নিবি, রাগ হয়েছে এখন। এখন রেডি হচ্ছে, মাথা আঁচড়াচ্ছে। আমি যেটা দিলাম ড্রেসটা ওইটা পরলো না, ওর পছন্দ মতো একটা ড্রেস পরে নিয়েছে। দেখো মুখটা দেখো কেমন পড়ে আছে, বাঁদরের মতন দেখো। এটা নিবি, ওটা নিয়ে যাবি তো? হ্যাঁ, কি রে, নিয়ে নে, ব্যাগে ঢুকিয়ে নে তাহলে, নিয়ে যা। আজকের মতো ওটা করে নে, তারপর তোর বাবাকে বলবো তোর জন্য ওই অন্য প্যান্ট এনে দিতে। ওই আমার দিকে তাকা, ওইটা নিয়ে যা। দেখো মাছ কেটে আমার মা সোজা চলে গেছে ঘাটে, পুকুরে মাছ ধুতে, মাছ ধুচ্ছে। আমার মায়ের মাছ ধুতে একটু সময় লাগে, কারণ মা ভালো করে পরিষ্কার করে মাছ ধোয় দেখে দেখে। দেখো আমার মায়ের কতক্ষণ সময় লাগে, তোমাদের দেখাই শুধু আমার মা কতক্ষণ ধরে মাছটা ধোয়।
আমার ছেলেই ধরেছে ক্যামেরাটা, কারণ আমার শরীরটা এত খারাপ, আমি হচ্ছে কি মানে ফোন ধরতেই পারছি না, কথাও বলতে পারছি না, কি আর করবো বলো। তাই আমার ছেলেকে বলেছি, আর ও একই জিনিস বারবার দেখাচ্ছে, ওকে আমি বলছি যে পুরো পুকুর পাড়টা একটু ভালো করে সবাইকে দেখিয়ে দে। আর পুকুরে দেখো মাছ ধরছে, কি ভালো লাগছে দেখতে। ওই দেখো আমার মা দেখেছো, সব এক একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে বেছে বের করে করে ধরছে। আর আমার ছেলে ক্যামেরাটা ধরেছে। দেখো আমার মা সব জিনিস মানে বের করে করে পরিষ্কার করে একদম মাছটা ধরবে। কতক্ষণ সময় লাগছে দেখো। আর দেখো জলের ওপরে গাছের ছায়াগুলো পড়েছে, কি ভালো লাগছে দেখতে। দেখো জল পেলে গাছগুলো নড়ে যাচ্ছে, দেখেছো কখন থেকে ধুচ্ছে দেখো একটা মাছকে, ধুয়েই যাচ্ছে একদম পরিষ্কার করে, তবে ছাড়বে। আমার অত সময় নেই বাবা, ধৈর্য নেই। আমি ধুই, ভালো করে ধুই না যে তা নয়, ধুই, তবে অত ধৈর্য নেই আমার, আমি এত ধৈর্য ধরে মাছ ধুতে পারি না বাবা। আর আমাদের পুকুরে না অনেক গড়গেল আছে জানো তো, ভয় লাগে আমার মাছ ধুতে গেলে, যদি একটু আসে এসেই যদি পায়ে কামড়ে দেয়, ওটাই আমার ভয় লাগে, গড়গেল সাপ এসবের ভয় লাগে খুব। দেখো আমার মা কতক্ষণ ধরে ধুলো দেখলে একটা মাছকে, বেরিয়ে যাচ্ছে। এই দেখো আবার ঘষছে, ঘষে ঘষে দিচ্ছে, ঘষে ঘষে পুরো পরিষ্কার করে সাদা করে ফেলেছে মাছগুলোকে একদম ধুয়ে ধুয়ে। দেখো একটা একটা করে পুরো একদম পরিষ্কার করে ফেলবে। আমার ছেলেকে বলছি যে তুই একটু পুকুরের চারপাশটা দেখা না রে, দেখা না রে, ও আর আমার কথা শুনছেই না। বলে 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 দেখো তোমাদেরকে দেখাচ্ছে, দেখো কেমন করে, দেখে নাও একটু। ওই দেখো একটুখানি দেখিয়েই ব্যাস হয়ে গেল। কেমন লাগছে বলো পুকুর পাড়টা, কমেন্ট করো। দেখো মাছ ধরা হয়ে গেছে, এখন আমার ছেলে হচ্ছে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে, ও সাইকেল নিয়ে বেরিয়েছে, ওর তো পরীক্ষাও দেরিতে যাবে, বেলায় যাবে, 1:30 থেকে পরীক্ষা, ওই জন্য মেয়েটাকে আগে স্কুলে পৌঁছে দিয়ে আসছে। আমি বললাম যে ওকে দিয়ে স্কুলে পৌঁছে ওই দিয়ে আসে, নাহলে ওর সাথে যাই, 10টায় স্কুল হলে ওর সাথে যাই। আজকে দেরিতে বলে ও দিতে যাচ্ছে। কি হয়েছে, পিঁমড়ে কামড়ে নিয়েছে, দেখো প্যান্টের ভেতরে পিঁমড়ে ছিল, কামড়ে নিয়েছে। দেখো রান্নার জন্য এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি, আলু আর এই উচ্ছেটা হচ্ছে ভাজা হবে, উচ্ছে আলু ভাজা হবে। আর কি হবে বলো তো, এখানে আলু আর একটু আলু কাটা আছে, এটা হচ্ছে পোস্ত হবে, আলু পোস্ত আর উচ্ছে আলু ভাজা। আর হচ্ছে মুগের ডাল, মুগের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। মুগের ডালটা দেখো মানে আমারই দোষে হয়েছে, ভাজার সময় একটু বসিয়ে দিয়ে, ভাজতে বসিয়ে দিয়ে আর বাইরে চলে গেছিলাম, দেখো কেমন পোড়া পোড়া হয়ে গেছে, ঠিক আছে, এক একটা ডাল পুড়ে পুড়ে গেছে, লাল লাল হয়ে গেছে। মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে, আলু পোস্ত, উচ্ছে আলু ভাজা, আর এখানে দেখো পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড় ভাজা এখানে করে নিয়ে আলু ভাজা উচ্ছে আলু একসাথে ভাজা করে নেব। উচ্ছেটা এই জন্য আগে দিয়ে দিয়েছি কড়াতে। আর বাইরের ওয়েদারটা দেখো, আজকে বাইরের ওয়েদার দেখো, মেঘলা করে আছে, দেখেছ। তো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না করলাম। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, কি রান্না করলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আগে ভাতটা দেখাই, দেখো ভাত, এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে দেখো উচ্ছে আর আলু পোস্ত দিয়ে ভাজা। এটা দেখো আলু পোস্ত, আজকে শনিবার নিরামিষ হয়েছে, আজকে আলু পোস্ত। আর এটা হচ্ছে ডাল। তো এইটুকুই আজকে রান্না হয়েছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কার কার এই পোস্তর তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। বাঙালি মানেই আলু পোস্ত ডাল, আর তার সাথে একটু লেবু আর পাঁপড় ভাজা, কেমন লাগে বলো। দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর আমার মা রান্না করেছে দেখো পরোটা হয়েছে, ঘুগনি, আর এখানে হচ্ছে দেখো সিমুই করেছে, পরোটা ঘুগনি, আর এই দেখো সিমুই। আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, আমি উঠে যাও করে একটু খেতে দিলাম, কি আর করবো বলো, মা ছিল বলে তাই করে দিচ্ছে, মা না থাকলে আর কি করতো। দেখো আমার মেয়েকে খেতে দিয়ে দিলাম, এখানে ঘুগনি আছে, পরোটা আছে, আর সিমুই আছে, আমার মা করেছে রান্নাটা। তো আমি আজকে সারাদিন কি কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর আমার ভিডিওটা পুরো দেখো।